একটা আলোচনা শেখ হাসিনাকে নিয়ে, যে শেখ হাসিনা দেশে এসে আত্মসমর্পণ করতে চাইলে হয়তো আগেই গ্রেপ্তার করা হবে, আইনমন্ত্রী বলছেন। প্রথম কথা হলো যে শেখ হাসিনা এই যে আসবেন, রয়টার্সের একটা কয়েকদিন আগে একটা বক্তব্য দেওয়ার পর এটা কি গণমাধ্যম বা রাজনৈতিক কর্মী এই সেক্টরের সাথে যারা যুক্ত তারা কি আসলে বিশ্বাস করেন শেখ হাসিনা আসবেন? মানে এটা তো প্রথমেই একটা অসম্ভব ব্যাপার। শেখ হাসিনা এখন যে দেশের পরিস্থিতি, পরিবেশ, প্রথম কথা হলো আইন আদালতের প্রতি কি তার আস্থা আছে? নেই তো। যদি বলতো যে ঠিক আছে, সরকার খুবই খারাপ, তার সাথে অন্যায় আচরণ করছে, এখনকার রাজনৈতিক দলগুলো গণঅভ্যুত্থান করে তাকে দেশ থেকে বিতাড়ন করছে, এটা অবৈধ, তিনি বৈধ প্রধানমন্ত্রী, তাকে মিথ্যা কথা বলে, নিরাপত্তার কথা বলে তাকে দিল্লিতে রেখে আসা হয়েছে, এটা তিনি যদি বলতেনও সরকারের বিরুদ্ধে, কিন্তু বলছেন যে আমি আমার বিরুদ্ধে গণহত্যার মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, এই টোটালটা বিষয় আমি আদালতের কাছে প্রতিকার চাইব। সেই আদালত, যে আদালতের কথা বলছে, যে আদালত তাকে ফাঁসি দিল, মৃত্যুদণ্ডে দণ্ডিত করলো, সেই আদালতের প্রতি কি তার আস্থা আছে? নেই। তাহলে তিনি আসবেন কি? একটা হলো যে যুদ্ধ করতে করতে আসবে শেখ হাসিনা বাহিনী, তারা ভারত থেকে যুদ্ধ করতে করতে ট্যাঙ্ক, সাজোয়া যান টান নিয়ে এসে ঢুকে পড়লো, এসে দখল করলো, সেটা একটা হইতে পারে। কিন্তু সেটাও কি সম্ভব? ভারত কি এইভাবে কখনো করবে বাংলাদেশের বিরুদ্ধে? আন্তর্জাতিক কূটনীতি বলে যে না, সম্ভব না। শেখ হাসিনা কি দেশের আইন আদালতের প্রতি আস্থা আছে? নেই। তাহলে তিনি আসবেন কেন? জীবন দিতে? মানে উনি আসলে কি আর একটা গণঅভ্যুত্থান ঘটে যাবে? ওই 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে কিছু কর্মসূচির কথা প্রচার করা হলো, সরকারও দেখলাম সেটাকে রেসপন্স করলো, তারপর কি হলো? সেটা কি হয়েছে? হয়নি। তাহলে তিনি আসলে গণঅভ্যুত্থান হবে এটা মনে করার কোনো কারণ কি? আইনমন্ত্রী বলতেছে পররাষ্ট্র মন্ত্রণালয় তার আত্মসমর্পণের প্রত্যর্পণের চেষ্টা করছে কিনা। হ্যাঁ, করছে। দ্বিতীয়ত, তিনি একজন ফাঁসির আসামি হলেও তিনি যদি বাংলাদেশের নাগরিক হন, বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে বাংলাদেশে এসে সারেন্ডার করতে চান, সেখানে হয়তো সারেন্ডারের আগেই তাকে অ্যারেস্ট করা হবে। প্রথম কথা হলো এই যে তিনি যদি বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণ করতে চান, প্রথম কথা হলো কোনোটাই তো নেই। তিনি টোটাল এই পরিবর্তন গণঅভ্যুত্থানকে ষড়যন্ত্র মনে করেন, দেশে আইন আদালত সবকিছু অবৈধ মনে করেন বর্তমানে যারা পরিচালনা করছে। তাহলে সেখানে তিনি আসবেন কেন? আর এইটাকে কেন্দ্র করেই বারবার দেখি প্রশ্ন করা হয় যে স্বরাষ্ট্রমন্ত্রীকে, আইনমন্ত্রীকে, পররাষ্ট্রমন্ত্রীকে, তিনি আসছেন কিনা, কখন আসবেন, আসলে কি হবে, অবান্তর অবান্তর জিনিস নিয়ে চর্চা চলতেছে। এবং আওয়ামী লীগের কিছু অন্ধ লোকজন আছে বা রাজনীতিতে যারা আতঙ্কগ্রস্ত আছেন, তারা আবার বিশ্বাস করেন হ্যাঁ, শেখ হাসিনা ঠিকই ঢুকে পড়বে। কেমনে ঢুকবে? এটা কি বাস্তব? দর্শক, আপনার মতামত দিন।